আমি সারা এই পৃথিবীতে তার অনেক বান্দা আছে, কিন্তু তিনি ছাড়া তো আমার আরেকজন মাবুদ নাই। তিনি ছাড়া আমার এমন মালিক নাই যার কাছে গিয়ে আমি লাব্বাইক বলে একটা ডাক দিতে পারি। তো তিনি যদি আমার লাব্বাইকটা কবুল না করেন, আমি কার কাছে যাব? কার কাছে গিয়ে আমি হাজিরাটা দিব? এই জন্য মনিব আমার আরাফাতের ময়দানে লাব্বাইকটা কবুল করবে কিনা ওই টেনশনে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি। ইমামে জয়নাল আবেদিন হজের সফরে তিনি যাবেন। হজের সফরে রওনা শুরু করেছেন, এহরামের কাপড় পরছেন। এহরামের কাপড় পরে ইমামে জয়নাল আবেদিন 2 রাকাত নামাজ পড়েছেন। এটা হলো এহরামের নামাজ। নামাজ পড়ার পরে ডানে বামে সালাম ফিরাইয়া যখন তিনি তালবিয়া পড়া শুরু করলেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। ইমামে জয়নাল আবেদিন তালবিয়া পড়ার পরে হঠাৎ করে অজ্ঞান হয়ে জমিনে পড়ে গেছে। জ্ঞান হারিয়ে ফেললেন, জমিনে কাইফিয়া পড়ে গেলেন। পরিবারের লোকেরা দৌড়িয়ে গিয়া মাথার ভিতরে পানি ডাললো। যখন ওনার জ্ঞান ফিরে আসলো, লোকেরা বলে, আপনি অজ্ঞান হয়ে গেছেন কেন? আপনি তো আল্লাহর পছন্দের জায়গায় যাচ্ছেন। কই দেখো, আমি আরাফার ময়দানের দিকে যাচ্ছি। আরাফার মাঠে গিয়া যদি আমি বলি লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আসমানের মালিক যদি আমারে বলে, ও জয়নাল আবেদিন তুই আমারে লাব্বাইক বলে ডাক দিচ্ছিস, তোর লাব্বাইকটা আমি দিলাম না, তোর সাদাইক তোর উপস্থিতিটা আমি কবুল করলাম না। দেখো আমি তখন কি করব? আমি সারা এই পৃথিবীতে তার অনেক বান্দা আছে, কিন্তু তিনি ছাড়া তো আমার আরেকজন মাবুদ নাই। তিনি ছাড়া আমার এমন মালিক নাই যার কাছে গিয়ে আমি লাব্বাইক বলে একটা ডাক দিতে পারি। তো তিনি যদি আমার লাব্বাইকটা কবুল না করেন, আমি কার কাছে যাব? কার কাছে গিয়ে আমি হাজিরাটা দিব? এই জন্য মনিব আমার আরাফাতের ময়দানে লাব্বাইকটা কবুল করবে কিনা ওই টেনশনে আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি।